নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবারের বাজেটে সবথেকে বড় খবর, আমদানি শুল্ক কমিয়েছে কেন্দ্র। সেই কারণেই দাম কমেছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, সোনা এবং রূপোর। শুল্কের ছাড়ের কারণেই দাম কমবে ক্যান্সার রোগের 3টি জীবনদায়ী ওষুধের। একই সাথে দাম কমতে চলেছে সৌর বিদ্যুতেরও। নতুন আয়কর কাঠামো অনেকটা এই রকম হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 0 থেকে 3 লক্ষ টাকায় আয়কর 0, 3 থেকে 7 লক্ষ টাকায় আয়কর 5%, 7 থেকে 10 লক্ষ টাকায় আয়কর 10%, 10 থেকে 12 লক্ষ টাকায় আয়কর 15%, 12 থেকে 15 লক্ষ টাকায় আয়কর 20%, 15 লক্ষের বেশি আয়কর 30%। অন্যদিকে বাজেটে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নতুন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য 1.4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের শিক্ষা ও প্রতিষ্ঠানগুলিতে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ 1.48 লক্ষ কোটি টাকা। এক আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে ই-কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মডেলে। এছাড়া একটি বিশেষ স্কিম আনা হচ্ছে, যার অধীনে আগামী 5 বছর 500টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন 1 কোটি পড়ুয়া। 1 বছর ধরে হাতে কলমে কাজ শিখতে পারবেন তারা। প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। সংস্থাগুলি যাতে CSR ফান্ড থেকে ট্রেনিংয়ের খরচ বহন করে তা ঘোষণা করা হলো এই বাজেটে। যারা চাকরির বাজারে প্রথম পা রাখছেন, এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ তারাই পাবেন। তাদের জন্য 1 মাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে সরকার। 2 কোটির বেশি তরুণ তরুণী এই প্রকল্পের সুবিধা পাবেন। 2 লক্ষ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।